শুরুতেই আমরা দেখতে পাই আদালত চত্বরে দাঁড়িয়ে আঙ্গাসেরকে উদ্দেশ্য করে আকাশ গর্জে ওঠে। আকাশ বলে, বিষধর সাপ কে দিয়েছে সেটা আমি অনেক আগেই জেনে গেছি। শুধু তাই নয়, জঙ্গলের গাছ কেটে পাচার করা থেকে শুরু করে তোর প্রতিটা অপরাধের প্রমাণ আমি আইনের সামনে তুলে ধরবো। একদিন তোকে টেনে হিচড়ে জেলে ঢোকাবই। রাঙা আরো হুঁশিয়ারি দিয়ে বলে, তোর গার্লফ্রেন্ডকে ভালো করে বুঝিয়ে দিস, যতবারই সে বাড়ি থেকে পালিয়ে যাক না কেন, আকাশ পাতাল সব জায়গা খুঁজে বের করব। আর একটা কথা মনে রাখিস, শিকারের নামে কোনো অপরাধ আর হতে দেব না। অন্যদিকে আমরা দেখতে পাই বৃন্দা বাড়িতে ঢুকতেই পরিবেশ হঠাৎ থমথমে হয়ে যায়। পরক্ষণেই সেখানে এসে দাঁড়ায় একলব্য। বৃন্দাকে দেখে সে অবাক হয়ে বলে, বড়বৌদি, আপনি এখানে? এরপর একলব্য অঙ্কুরকে কড়া গলায় বলে, তুমি এখনো কিভাবে এখানে দাঁড়িয়ে আছো? আমি কিছুতেই বুঝতে পারছি না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সব কথা শুনে সার্থক বলে, এসব কিছু তোর জন্যই হচ্ছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে সার্জারিয়ান ডাক্তার সত্যজিৎকে ফোন করতে সবাই থেকে একটু দূরে সরে যায় একজন। ঠিক তখনই রাঙা বৃন্দার দিকে তাকিয়ে বলে, তুই এত বড় বড় কথা বলছিস, কিন্তু তোর হাসির আড়ালে অনেক কিছু লুকোনো আছে। এই মুহূর্তে পুলিশ ডেকে তোকে হিচড়ে বের করে দেওয়া আমার পক্ষে সম্ভব। তখনই বৃন্দা শান্ত গলায় বলে, আমি বৃন্দা বসু নই, আমার আসল নাম অনুপমা সেন শর্মা। এই নামটা শুনে পুরো বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়। রাঙা তখন বলে, তাহলে সিসিটিভি থাকলেও কোনো প্রমাণ পাওয়া যাবে না। বড়বৌদি এমন ভাবে সব ঢেকে রাখিছে যে আইনের হাতও সেখানে পৌঁছবে না। বৃন্দা পাল্টা বলে, তুমি বানানো খেলায় বিশ্বাস করো কিভাবে? আমি এখনো কারো ক্ষতি করিনি, ঠাকুর আমার পাশে আছেন। কিন্তু রাঙা স্পষ্ট জানিয়ে দেয়, কোর্ট যদি রায় দেয় তাহলে এই বাড়ি থেকে তোকে বের হতে হবেই। কেউ কেউ ভয় বলে ওঠে, ও এতটা বিপজ্জনক, জেনেও আমরা কিভাবে ওকে বাইরে রাখবো? পরের দৃশ্যে আমরা দেখি বৃন্দা ঘরের মধ্যে একা দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমি কেন ধৈর্য ধরছি? তুমি বুঝতে পারছো না? রাঙা আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে, তার জীবনের অনেক মূল্যবান সময় কেড়ে নিয়েছে। ঠিক তখনই রেগে হন্তদন্ত হয়ে রাঙা ঘরের দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ে। পাগলের মতো বৃন্দার চুল ধরে টানাটানি করতে থাকে এবং হুঙ্কার দিয়ে বলে, এখন চিৎকার করলেও কেউ তোকে বাঁচাতে আসবে না। এই কথা বলেই রাঙা বৃন্দাকে ঘর থেকে টেনে বের করে দেয়। মাটিতে পড়ে থাকা বৃন্দা মনে মনে বলে, আমি তো খেলতে এসেছিলাম, এখন খেলা শেষ। এবার আমাকে জঙ্গলে ফিরতেই হবে, কারণ জঙ্গলই আমার মা, আর সেই জঙ্গলকেই আমি রক্ষা করব। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।